বাধ্য হলাম, তার কারণ হচ্ছে সকাল থেকে শুনতে পাচ্ছি এখানে 2-4টে পুলিশ বাদর আছে যাদের নাকি নতুন করে লেজ গজিয়েছে, তারা খুব লাফালাফি করছে। আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে, অনেকেই বক্তব্য রাখতে পারতেন, কিন্তু আমরা 2 ঘন্টা লেটে চলছি বলে আমরা বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আমি বক্তব্য রাখছি। আমাদের জয়ন্তদা আছেন, জলপাইগুড়ির সাংসদ, এখানকার স্থানীয় সাংসদ মনোজ টিগ্গা আছেন, আমাদের দিদি আছেন মালতী রাভা, যিনি আমাদের এখানকার বিধায়ক, আমাদের এই জেলার সভাপতি অভিজিৎ দা আছেন, দীপক বর্মন আছেন এবং অন্যান্য নেতৃত্ব আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের এই বিধানসভার কনভেনার সবাই আছেন তো এখানে? দেখুন পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয়, নাকি সে খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, কান খুলে শুনে রাখুন, নাম দিগ্বিজয়, সেরকম গোটার দিকে দিকে ধরানো। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিষে দেব, তখন কিন্তু মাথায় রাখবেন। আমরা প্রথমে থানা মোড়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদের স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা তারপরে অন্যান্য জায়গায় স্টেজ করতে গেছি, আমাদের বারবার বাধা দেওয়া হয়েছে। এত কিসের তাবেদারি? এত যদি তাবেদারি করতে হয় তাহলে ডিজি পুলিশের মতো তাকে বলেছিলাম, পুলিশ তুমি ঝান্ডা, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সে উর্দি ছেড়ে ঝান্ডা ধরে নিয়েছেন। আপনারও ইচ্ছে থাকলে ঝান্ডা ধরে ময়দানে নামুন, দেখবো কত বড় বাপের বেটা হয়েছেন, লড়াই করার ক্ষমতা। মুখ্যমন্ত্রী ভয়ে এখন ধর্ণা দিচ্ছে। মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন। প্রথমে নাম কাটার ব্যবস্থা করেছেন নিজের অফিসারদেরকে দিয়ে, হিন্দুদের নাম বেশি বেশি করে কাটো, বেশি বেশি করে সন্দেহজনক তালিকায় হিন্দুদের নাম ঢুকিয়ে দাও। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিওরা এসডিওরা করেছে। আজকে প্রচুর নাম, সেই নাম চলে গেছে অ্যাডজুডিকেশন লিস্টে, অর্থাৎ সন্দেহভাজন নামে। দায়ী কে? এর জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন আবার নাটক করছে, ড্রামা করছে। আমরা ছোটবেলায় নাটক দেখতাম, এখন তো সময় হয় না। নাটকের মঞ্চে পর্দা থাকে, পর্দা নাটক শুরুর আগে উঠে যায়, তারপরে বিভিন্ন কলা কুশলীদের দেখা যায় যারা নাটকে অভিনয় করেন। আজকে টিভিতে দেখলাম এই রথে বসে বসেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, পর্দা পড়ে আছে। পর্দা উঠলো, দিদির নাটক শুরু হয়ে গেল, লাইট ক্যামেরা অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হয়ে গেল। দিদিমণি ধর্ণা দিচ্ছেন। আমি বলছি ধর্ণা দিন, প্র্যাকটিস করুন, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী গদিতে বসতে চলেছে, আপনাকে প্রতিদিন ধর্ণা দিতে হবে। আরে ফিরহাদ হাকিম সাহেব, এইটা শুনে আমার ওনার আবার গোসা হয়েছে। আনন্দ, এবিপি আনন্দ তো আমি আস্তে আস্তে দেখছিলাম। আমি বলেছি যে দিদি বিরোধী দলনেত্রী হবে, তাই ধর্ণায় বসবে। ফিরহাদ হাকিম সাহেব বলছেন যে সুকান্ত মজুমদার দিবাস্বপ্ন দেখছে, কোন সাম্প্রদায়িক বিজেপি নাকি এই রাজ্যে ক্ষমতায় আসবে না। কে বলছে? ফিরহাদ হাকিম সাহেব। আরে ফিরহাদ হাকিম সাহেব, দুদিনকার বৈরাগী ভাতকে বলো অন্ন। তুমি বেটা বলছো যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা পাপী, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, আর তুমি সুকান্ত মজুমদার বিজেপিকে সাম্প্রদায়িক বলো। সব থেকে বড় সাম্প্রদায়িক যদি কেউ থাকে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস, মোল্লা তোষণকারী সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দলকে আমরা। আর মনে রাখবেন এই ফিরহাদ হাকিম সাহেবের দেখুন কতটা নির্লজ্জ বেহায়া। এর বউ মেয়ে সব গেছিল হচ্ছে ওই দুবাইয়ে। দুবাইয়ে গিয়ে যুদ্ধের জন্য আটকা পড়ে গেছিল, বাড়ি ফিরতে পারছিল না। তখন উপায়, তখন কিন্তু আর দাওয়াতের নাম মনে পড়েনি, তখন মোদিজি উপায়। মোদিজির দৌলতে বউকে ফিরে পেয়েছে, মেয়েকে ফিরে পেয়েছে, পরিবারকে ফিরে পেয়েছে। একবার মোদিজিকে ধন্যবাদও বলেনি, এতটাই নিমুখারা মেটা। এটাই হচ্ছে মোদিজির মডেল। ফিরহাদ হাকিমের বউ, স্ত্রী মেয়ে আটকে থাকলেও তাকে ফেরার ব্যবস্থা যদি কেউ করাতে পারে, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করাতে পারে। এটাই নরেন্দ্র মোদীর বিজয়ের মডেল, নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আগামী নির্বাচনে 26-এ তৃণমূলের বিসর্জন আমরা করব। কি করবেন তো? প্রধানমন্ত্রী কি বলেছেন? পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার।
বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। আর তারপরে একটা লাইন আমি যোগ করেছি, টিএমসি বাই বাই, টিএমসি 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 টিএমসি। বক্তব্য শেষ, তাও শেষ লাইনটা পুলিশের জন্য। পাঁচালি এখন হবে না, পাঁচালি পরের বোর্ড মিটিং এ হবে। বক্তব্যে শুধু শেষ লাইনে পুলিশকে বলছি, আপনারা আমাদের মঞ্চ ভাঙবেন, আপনারা আমাদের মিটিং করতে দেবেন না, কিন্তু এই বিজেপি এলে আপনার মাইনেটা বাড়াবে, এই বিজেপি বাড়াবে, এই বিজেপি সরকার বাড়াবে। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে, সবাই মিলে লড়াই করুন। আর একবার পদ্ম ফুল ফোটাতে হবে এখান থেকে। আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আরো অনেক কিছু আমাদের সরকার তৈরি হলে এই বিধানসভা পাবে। সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। মিডিয়া কি তোমরা ওইদিকে যাবে না? যাবো তো। হ্যাঁ যাও। এই ওঠো, এই সুশান্ত, মিডিয়ার গাড়ি দাদা, এটা মনে হবে না, মিডিয়ার গাড়ি, মিডিয়ার গাড়ি। কথা বললে দাদা হবে না দাদা। সবাই চলো চলো, একটা জায়গা দাও, একটা প্রেশার দিতে পারবে না। আগে যাও, আগে যাও, আগে যাও, চলে যাও। ওটা অসুবিধা হলে মুশকিল হয়ে যাবে। উপার্জনের পথ নববাংলাতে করবে নিজের ভবিষ্যৎ। এই মুহূর্তে আমরা একটি বন্ধন আমাদের পাঠ করে আমরা এগিয়ে যাচ্ছি হরিপুর চৌধুরী দিকে। আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমাদের পরিবর্তন যাত্রা এই বিভাগের কমিটি, সকালের সুন্দর মহাশয় উপস্থিত আছেন হরিপুর
সম্মানীয় প্রাদেশিক সভাপতি দীপক বর্মন মহাশয়, কোচবিহারের এবং আলিপুর দুয়ারের সাংসদ, কোচবিহার জেলার ইনচার্জ, কোচবিহার জেলার ইনচার্জ গণেশ টিকা মহাশয়, কোচবিহার জেলার জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ বর্মন এবং এই পরিবর্তন যাত্রা কোচবিহার জেলার সম্মানীয় মানব ঘোষ মহাশয় এবং একটা ছিল তো সম্মানীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাক্তন ঋষি প্রামাণিক মহাশয় এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি বিভাগের বন্দেলার সম্মানীয় রথীন বসু এবং আরো অনেকে এই যাত্রাকে নিয়ে যাচ্ছে রাজপথে। আমরা সাধারণ মানুষের কাছে প্রার্থনা করছি যে পরিবর্তন করুন, পশ্চিমবঙ্গের হিত গৌরব আপনারা উদ্ধার করুন। পশ্চিমবঙ্গের যে মায়েদের নিরাপত্তা নেই, কন্যা সন্তানদের নিরাপত্তা নেই, তারা নিরাপত্তা মন্ত্রী বলেছিলেন প্রতিষ্ঠিত করবে, কিন্তু তা নেই। আমাদের হচ্ছে মায়েদের সন্তান নেই এবং বেকার যুবকদের চাকরি নেই। করছে, তাদের পরিবার প্রতিপালন করছে। এবারে শান্তিলাল বর্মা স্বীকৃতি মর্যাদা করবেন আমাদের ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী
প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। পঞ্চানন কর্মার প্রতিকৃতিতে মাল্যদান করছেন ভারত সরকারের পুষ্পার্ঘ্য করছেন আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে, ভারত মাতা কি, ভারত মাতা কি। সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির সাংসদ মাননীয় জয়ন্ত রায় মহাশয়। সঙ্গে রয়েছেন আমাদের তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মাননীয় মালতী রায় রায় মহাশয়। জয়তু পঞ্চানন, জয়তু পঞ্চানন, জয়তু পঞ্চানন। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যত আশা ঠাকুর পঞ্চানন বলো কি, আশা ঠাকুর পঞ্চানন বলো কি, আশা ঠাকুর পঞ্চানন বলো কি, আশা পঞ্চানন বলো কি। পঞ্চানন বাবা জয় হোক, জয় হোক, আশা ঠাকুর পঞ্চানন জয় হোক, জয় হোক, জয় হোক, আশা ঠাকুর পঞ্চানন জয় হোক, জয় হোক, জয় হোক, আশা ঠাকুর পঞ্চানন বলো কি, আশা ঠাকুর পঞ্চানন বলো কি, আশা ঠাকুর পঞ্চানন বলো কি। জৈনিকের লোকগুলোকে আগে হিসাব করতে হবে না। আই দিবা তো দেখে চলো আমরা এরপর ধীরে ধীরে পৌঁছে যাব হরিণর হয়ে নয়ার হয়ে ঢোকাবাড়িতে। এরপরে আমাদের প্রোগ্রাম রয়েছে, আপনারা সবাই সারিবদ্ধভাবে আমাদের সাথে আসবেন। আমরা ধন্যবাদ